থানার মধ্যে শিক্ষক বেশি, কুরসা গ্রামে রুদারপুরডা হাফেজ বেশি, সবাই তা জানে। বোনাই ভুয়া বেশি, কৌড়াপাড়া কাঁ কুরসা আছে মেয়াবাড়ি শনির বর্গা। বেচা কেনার জন্য বসে কুরসাপুড্ডার হাট, চাল ডাল তরি তরকারি আরও আসে ফাট। মির্জাপুরের মুলির বাস দেশের জন্য খ্যাত, দাম পাড়ার শুটকি মাছ রপ্তানি হতো কত। শাহপুর কুরসা ফাঁসরুকি কুমারসারা মহরকণা করগাঁও বানাতো তারা প্রতিযোগিতার জন্য দৌড়ের নাও। ভাদ্র মাসের 1 তারিখে নৌকা দৌড় হতো, হয়ে গেল সেই সুখের দিন, আর কি আসবে তত। বড় বাড়ির রপ্তানি নাও ছিল শত শত, পাটের গায়ে রপ্তানি করতো নারায়ণগঞ্জ কত। পৌষ সংক্রান্তিতে 60 ধারে মেলা বসি, পিঠা পায়েস চিরাকুটার ধুম পড়ে যায় দিবানিশি। ফাল্গুন মাসের প্রথম বুধবার গুড়োই মেলা বসে, সেই তারিখে আবার ছাত্তিশ্বরের মেলাও জমে। গুড়োই মেলার ঘোড়দৌড় আর যাত্রা গান গ্রামগঞ্জের লোকেরা দেখে দারুণ মজা পান। গাজীর মার মেলা বসে সাজনপুরে, সেখানেও সকলে সার্কাস ও পালাগান দেখে তৃপ্তি বড়ে। গোবিন্দপুরে আখড়া আছে গোসাই চন্দ্রনাথের, 60 ধারে তান আছে আদুরীনাথের। তারা ছিলেন মধ্যযুগীয় সাধক পুরুষগণ, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের প্রাণ পুরুষজন। মাঝারি তেলের গানি গুরুত্ব দিবা নিশি, সরিষা নিয়ে তেল ভাঙ্গানির জন্য আসতো প্রতিবেশী। চিটাগাঙ্গের পাটের অফিস ছিল মজলিশপুরে, পাড়ার বাড়ির পাট গুদামে রাখতো পাট ভরে। জব্বার মনোয়ারা ও বিরলা জুট মিল ছিল নিকলিতে, পাট রপ্তানি করতো তারা ইংল্যান্ডের ডান্ডিতে। গাগরটিয়া দামপাড়া গুড়োই কুরসা ফুটবল খেলার মাঠে, দেশ বিদেশের খেলোয়াড়রা খেলতো দাপটে। সপ্তদশ অষ্টাদশ শতকের কবি গঙ্গা নারায়ণ ও জগন্নাথ দাস, আমরা জানি দ্বারেশ্বরে ছিল তাদের নিবাস। সিংপুর ইউনিয়নে আছে দনু সুতশ্রেণী, ময়মনসিংহ গীতিকার দেওয়ানি মদিনাতে আছে তা জানি। তাই তো দীনেশচন্দ্র সেনের কাছে প্রিয় এ জলদি।